ও মাই গড গাইজ, জাস্ট লুক এট দিস। আজকে আমি এমন একটা ফেস রিটাচিংয়ের টিউটোরিয়াল দেবো যেটা আপনারা অনেক বেশি ইউটিউবে খোঁজাখুঁজি করতেছেন বাট খুঁজে পাচ্ছেন না। সো আর আপনাদের ইউটিউবে গিয়ে এত ঘাটাঘাটি করা লাগবে না, ডিরেক্ট আপনারা আমার ভিডিও দেখে ফেস রিটাচিংয়ের A to Z একবারে শিখতে পারবেন। অ্যান্ড এইখানে তিনটা ক্যাটাগরির ফেস রিটাচিং আসে, যেমন ধরেন নাইজেরিয়ানরা যে টাইপের ফেস রিটাচিং করে এইটা, অ্যান্ড বিভিন্ন থাম্বনেইল আইআরএল থাম্বনেইল এগুলাতে যে টাইপের ফেস রিটাচিং করা হয় এইটা, অ্যান্ড জাস্ট নর্মালি মানুষ যে টাইপের ফেস রিটাচিং করে এইটা। সো এই তিনটারই ফুল টিউটোরিয়াল আমি দেবো। সো ফুল টিউটোরিয়াল এইভাবে দেবো যে 3 ধাপে। সো আজকে আপাতত আমরা এইটার ফুল টিউটোরিয়াল দেবো। সো এটা হচ্ছে কি অনেক পপুলার বাট হচ্ছে কি সবাই পারে না। এখানে দেখেন জাস্ট বিফোর আফটার, বিফোর আফটার। সো এইটার ফুল টিউটোরিয়াল এখন দেওয়ার ট্রাই করবো, তারপর পরের ভিডিওতে আমরা এইটার দেওয়ার ট্রাই করবো। আর এটা অ্যাকচুয়ালি সবাই পায় না আর কি। সো ওকে, চলেন আমরা এত কথা না বাড়িয়ে আমরা ডিরেক্টলি হচ্ছে গিয়ে কাজটা স্টার্ট করি। বাই দ্য ওয়ে, আমাদের কমপ্লিট গ্রাফিক ডিজাইন উইথ ফ্রিল্যান্সিং কোর্স স্টার্ট হচ্ছে রমাদান উপলক্ষে, অনলাইন অ্যান্ড অফলাইন। আপনারা যদি সিলেটি হয়ে থাকেন তাহলে অফলাইনে এসে ডিরেক্টলি এই কোর্সটা করতে পারবেন। আমাদের প্রতিষ্ঠান ওয়াহিদ ভিউ পূর্ব চিন্তাবাজার শপিং কমপ্লেক্সের 5ম তলায়, মানে পূর্ব চিন্তাবাজার ওয়াহিদ ভিউ শপিং কমপ্লেক্সের 5ম তলায়। অ্যান্ড হচ্ছে কি যদি অনলাইনে করতে চান তাহলে তো আর হচ্ছে গিয়ে ডিরেক্ট আমাকে মেসেজ দিলে পাবেন। আমি অনলাইনে রমজান উপলক্ষে একটা ব্যাচ স্টার্ট করতেছি, যেখানে অলরেডি আমার 4-5টা ব্যাচ রানিংয়ে আছে। সো ভাবলাম রমাদান উপলক্ষে আপনাদেরকে একটা অফার দেই। সো এই দেখেন এইখানে কী কী শিখতে পারবেন। এইখানে জাস্ট কোর্স মডিউলে এসে পুরো ডিটেলসে শিখতে পারবেন, মাস্টার টুলস, মাস্টার ডিজাইন, ক্লায়েন্ট হান্টিং, মাস্টারি, সব কিছুই। হ্যাঁ, সো আপনারা চাইলে আমাদের কোর্সে এনরোল করতে পারেন রমজানের আগে। সো যেহেতু আমি এইটার ফেস রিটাচিংয়ের টিউটোরিয়াল দেবো, তাহলে আমি এইটার মেইন ইমেজটাকে Ctrl+C দিয়ে একটা কপি করলাম। দেন আমি এখান থেকে হচ্ছে গিয়ে একটা নিউ ডকুমেন্ট নেব, একটা ডকুমেন্ট নিলাম। দেন এখানে ধরেন আমি দিলাম 4000 বাই 4000। হ্যাঁ, ওকে। দেন আমি ক্রিয়েটে ক্লিক করলাম। সো আমার একটা ডকুমেন্ট চলে আসলো। দেন এখানে আমি Ctrl+V দিয়ে আমার এই ইমেজটাকে পেস্ট করলাম, এই ইমেজটাকে ঠিকঠাকভাবে সমান করলাম। এখানে একটা সলিড কালার দিলাম, লাইক হচ্ছে গিয়ে আমরা এখান থেকে সলিড কালার জাস্ট ব্ল্যাক একটা কালার দিলাম। এটাকে লেয়ারের নিচে নিলাম, এই লেয়ারটাকে ডিলিট করে দিলাম। ওকে, এখান থেকে আমরা ডকুমেন্টের সাইজটা একটু ছোটো করি। ওকে, সো এই দিকে একটু ছোটো করলাম, এই দিকে একটু ছোটো করলাম। ওকে, সো এখন আমি বলি, আপনারা এই ভিডিওটা দেখার সময় অবশ্যই একটা নোট নেবেন অ্যান্ড একটা পেন নেবেন। এটা আপনার বাধ্যতামূলক নিতে হবে, কারণ আমি ডিটেলসে যখন বলবো আপনারা এগুলো নোট করবেন। আমি যেইভাবে বলবো সেম ঠিক এইভাবেই হচ্ছে গিয়ে কাজটা করবেন, বিন্দু পরিমাণে চেঞ্জ করার প্রয়োজন নাই। অনেকেই হচ্ছে অনেকভাবে দেখায় যে বলে যে আপনারা নিজে থেকে এটা করেন ওইটা করেন। সো আমি বলবো যে এখন নিজে থেকে করার প্রয়োজন নাই, জাস্ট আমি যেভাবে বলবো ওইভাবে করবেন। দেন হচ্ছে গিয়ে আপনার অভ্যাস হয়ে যাবেন, দেন হচ্ছে গিয়ে আর বারবার নোট দেখা লাগবে না। সো ওকে, সো এই যে এটা আমাদের মেইন ইমেজ, এটাকে Ctrl+Z দিয়ে একটা কপি করলাম, Ctrl+Z। ওকে, তারপর আমি এইখান থেকে হচ্ছে গিয়ে Ctrl+Shift+A মানে ক্যামেরা ফিল্টারে যাব। সো আমি শর্টকাটে Ctrl+Shift+A তে ক্লিক করলাম আর কি। দেন এই দেখেন ফেসটা কীরকম। সো এটাকে আমরা টোটালি চেঞ্জ করে নেব। সো এই জন্য আমরা কী করলাম, এক্সপোজার এখান থেকে জাস্ট আমরা হালকা লাইক 20 দিতে পারি। তারপর এখান থেকে কন্ট্রাস্ট, সো অবশ্যই নোট করবেন। সো কন্ট্রাস্ট এখান থেকে আমরা জাস্ট হচ্ছে গিয়ে +10 দিতে পারি, লাইক। ওকে, ওকে। তারপর হাইলাইটটা আমরা হচ্ছে গিয়ে জাস্ট মাইনাস হচ্ছে গিয়ে ধরেন 20 দিতে পারি হাইলাইটটা। ওকে, -30 থাকুক, প্রবলেম নেই। তারপর হচ্ছে এখানে শ্যাডোটা হচ্ছে গিয়ে আমরা মাইনাস করতে পারি -20। তারপর হোয়াইট আমরা জাস্ট হচ্ছে গিয়ে হালকা মাইনাস, জাস্ট এটাও -20 দিয়ে দিলাম। তারপর ব্ল্যাকটা আমরা জাস্ট হচ্ছে গিয়ে এটাও -20। সো এই দেখেন এখানে জাস্ট এই সেটিংটা করবেন। ওকে, তারপর টেম্পারেচারে আসবেন, এটা হচ্ছে গিয়ে এটাও হালকা মাইনাস করবেন -10। ওকে, তারপর হচ্ছে গিয়ে ব্রাইটনেস, এটা হচ্ছে গিয়ে ধরেন +10 দিতে পারেন। ওকে, দেন এখানে শেষ। তারপর এখানে টেক্সচারকে হচ্ছে গিয়ে হালকা প্লাস করতে পারেন, লাইক 10 রাখলে এনাফ। তারপর ক্লিয়ারিটি এটা হচ্ছে গিয়ে এটাও রাখতে পারেন 10 আর কি। তারপর DH এটা করতে পারেন হচ্ছে গিয়ে আবার এটাও আবার +10 করতে পারেন। সো ওকে, তারপর এখান থেকে আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। কার্ভ এখন না, কার্ভ আমরা পরবর্তী অ্যাপ্লাই করবো। সো কীভাবে অ্যাপ্লাই করবো এটা আমি দেখাবো। হ্যাঁ, ডিটেলসে কার্ভ কিন্তু কেউ ডিটেলসে দেখায় না। সো এটাকে আমরা ওকেতে দিয়ে দিলাম। সো এই দেখেন এটা এই যে
বিফোর আফটার জাস্ট একটা ক্যামেরা ফিল্টার দেওয়ার কারণে কতটুকু চেঞ্জিং আসছে দেখছেন। অ্যান্ড হচ্ছে কি আমি যেইভাবে ক্যামেরা ফিল্টার অ্যাপ্লাই করেছি সেম টু সেম অ্যাপ্লাই করবেন যে কোনো ইমেজে, কোনো প্রবলেম নেই। ওকে, দেন এটাকে আমরা এগেইন কন্ট্রোল জে দিয়ে কপি করলাম। কপি করার পর এটাকে আমরা হচ্ছে গিয়ে এগেইন বলতে ক্যামেরা ফিল্টার অ্যাপ্লাই করবো, সেই জন্য এটাকে আমরা কন্ট্রোল শিফট এ এগেইন। ওকে, তারপর এখান থেকে আমরা চলে যাবো হচ্ছে গিয়ে আর ডিটেলস, এই যে একবার নিচে আসলে আমরা ডিটেল পাবো, এই যে ওকে ডিটেল থেকে আমরা হচ্ছে কি জাস্ট নয়েজ রিটাচিংটা ফুল বাড়াই দেবো, একবারে ফুল নয়েজ রিটাচিং, এই যে ওকে। তারপরে এই যে ওকে দিলাম। এখন যদি আমরা বিফোর আফটার যদি একটু দেখার ট্রাই করি তো একটু চেঞ্জিং আসছে, এই দিনেই আর এই জাস্ট একটু চেঞ্জিং আসছে। সো ওকে, দেন এটাকে আমরা অল্টারে ধরে মাস্কে ক্লিক করব, এই যে মাস্ক হয়ে গেল। তারপর আমরা বলতে একটা ব্রাশ নেবো অ্যান্ড ফরগ্রাউন্ড কালারটা হোয়াইট রাখবো। দেন আমরা এখান থেকে হচ্ছে ব্রাশটাকে একটু বড় করব। দেন হচ্ছে গিয়ে অপাসিটি 100 থাকবে। জাস্ট এই জায়গাতে হালকা হালকা করে আমরা হচ্ছে ব্রাশ অ্যাপ্লাই করব। সো এই দেখেন আমি একটু স্পিডে করতেছি। সো আপনারা কিন্তু ডিটেলসে করবেন, হ্যাঁ আমার এত ডিটেলসে করতেছি না যেহেতু এটা টিউটোরিয়াল জাস্ট। ওকে, দেন আমাদের এইটা শেষ হইল, এই দেখেন বিফোর আফটার মোটামুটি শেষ হয়ে গেছে। ওকে, তারপর আমরা কী করবো, এইটাকে হচ্ছে রাইট ক্লিক করে আমরা রেসপন্ড অবজেক্ট দিতে পারি। সো প্রবলেম নাই, এখন আমরা কন্ট্রোল অল্টার শিফট ই দেবো। দেন আমাদের এই এতক্ষণ যা যা করছি তার সবগুলো একটা ইমেজে চলে আসছে। কন্ট্রোলটা শিফট ই দিলাম, হ্যাঁ কন্ট্রোল অল্টার শিফট ই। ওকে, দেন এখন আমরা কী করব, এটাকে সিলেক্ট করব। ওকে, দেন হচ্ছে কি আমরা ইফেক্টে যাব। ইফেক্ট থেকে জাস্ট সর্বপ্রথম হচ্ছে কি আমরা হচ্ছে গিয়ে কার্ভ অ্যাপ্লাই করবো এখানে। সো কার্ভে যাব। ওকে, দেন আমি এটা একটু বোঝাই কার্ভটা কীভাবে অ্যাপ্লাই করবেন। সো জাস্ট দেখেন আমার এইটা দাম। সো এখান থেকে আমি কি করব, জাস্ট এই দিক থেকে হালকা উপরে নেব, হালকা উপরে, আর এই দিকটা একবার নিচের সাইডটা হালকা মাইনাস করব, এই যে হালকা মাইনাস। জাস্ট এই যে হালকা নিচের দিকে নেবেন, এই যে আমি যেইভাবে করতেছি সেম টু সেম, বিন্দু পরিমাণ চেঞ্জ করার প্রয়োজনে। তারপর এই যে মধ্যখানে এসে জাস্ট এটাকে হালকা দেখবেন উপরে নেওয়ার কারণে কীরকম হচ্ছে, নিচে নামার কারণে এই যে উপরে নেওয়ার কারণে এরকম হচ্ছে, নিচে নামার কারণে এরকম হচ্ছে। সো আমরা এটাকে হালকা নিচে নামাইলাম। ওকে, তারপর এই জায়গাতে ঠিক হচ্ছে কি আমরা হালকা এই যে হালকা ইয়ে করতে পারি, এই দেখেন হালকা। ওকে, তারপর এই জায়গাতে হালকা চেঞ্জ নিয়ে আসতে পারে, এই দেখেন উপরে নেওয়ার কারণে কী হচ্ছে আর নিচে নামার কারণে কী হচ্ছে। সো এই জন্য এটাকে হালকা জাস্ট হালকা, সে হালকা আমরা হাইলাইটটা জাস্ট বাড়াইলাম আর কি, এই যে হালকা হাইলাইটটা বাড়াইলাম। ওকে, দেন ওয়েট, এটাকে অবশ্যই ক্লিপিং মাস্ক করবেন, সরি আমি এটা বলতে ভুলে গেছি। সো এই যে এইখান থেকে হালকা হালকা। ওকে, ওকে, দেন এই দেখেন এন্ড এটা আপনার দেখলে বুঝতে পারবেন যে কোন দিকে নিলে অ্যাকচুয়ালি সুন্দর লাগতেছে, আপনি নিজেই দেখলে বুঝতে পারবেন। সো এই যে এই থাকলো, এখন আমরা যদি লেয়ারে যাই দেন এই দেন আই অন আই অফ, দেখেন কতটুকু চেঞ্জিং আসছে জাস্ট এই কার্ভের মধ্যে। ওকে, দেন এটা আমাদের দোয়া শেষ। এখন হচ্ছে গিয়ে আমাদের ডজ অ্যান্ড বার্ন অ্যাপ্লাই করতে হবে। সো এই জন্য আমরা এগেইন হচ্ছে গিয়ে আমরা চলে যাবো ইফেক্টে, ইফেক্টে চলে যাবো এগেইন কার্ভে। এখন আগে আমরা ডজ দিয়ে দেবো, সো এই জন্য এটা ক্লিপিং মাস্ক করলাম। তারপর এই যে এটাকে জাস্ট একটু উপরে তুললাম, এই যে সরি এটা না, জাস্ট এই সাইডটাকে একটু উপরে তুলতে পারি, এই সাইডটাকে। তো আমরা উপর থেকে একটু এই যে এই সাইডটাকে একটু উপরে আমরা ডজ অ্যান্ড বার্ন অ্যাপ্লাই করবো। সো এটা হচ্ছে ডজ, সো এটা দিলাম। তারপর আমরা জাস্ট মাস্কে ক্লিক করলাম, এই যে মাস্ক হয়ে গেল। সরি এটা কন্ট্রোল আই দেবো, সরি মাস্ক করা আছে অলরেডি, কন্ট্রোল আই মানে ইনভার্স করবো। ওকে, তারপর ব্রাশটা নেব, ফরগ্রাউন্ড কালার অবশ্যই হোয়াইট থাকবে। তারপর যে জায়গাতে হালকা ডজ করতে ইচ্ছা এই জায়গায়, যেমন এখানে হালকা ডজ, এখানে হালকা ডজ অ্যাপ্লাই করলাম। তারপর এই যে এখানে হালকা ডজ অ্যাপ্লাই করলাম। সো দেন বিফোর আফটার, যদি মনে হয় যে ডজটা বেশি অ্যাপ্লাই করে ফেলছি তাহলে এখান থেকে আপনারা চলো অপাসিটি কমাইতে পারেন। সো আমি এখানে অপাসিটি 80 রাখলাম। ওকে, দেন এই দেখেন বিফোর আফটার। এখন হালকা বার্ন অ্যাপ্লাই করবো। সো এখানে কী করলাম, এগেইন ইফেক্ট, তারপর কার্ভস, দেন ক্লিপিং মাস্ক। ওকে, তারপর এখান থেকে হচ্ছে আমরা এই যে হালকা ডাউন করলাম, হালকা মাইনাস, এই যে
এই দেন মাইনাস করলাম। ওকে, তারপর এখান থেকে এটাকে কন্ট্রোল আই দিয়ে এখানে ইনভার্স করে ফেললাম। তারপরে এখান থেকে চলে যাব ব্রাশে, দেন হচ্ছে কি যেই জায়গাতে বার্ন দেওয়া দরকার এই জায়গাতে দেবো। সো এই দেখেন যেমন আমি এখানে হালকা বার্ন অ্যাপ্লাই করবো। সো দেন যদি মনে হয় যে বেশি তাহলে এখান থেকে অপাসিটি হালকা কমাইতে পারেন, যেমন আমি অপাসিটি 50 রাখলাম। ওকে, দেন এই জায়গাতে হালকা বার্ন, এই জায়গাতে হালকা বার্ন, এই জায়গাতে হালকা, তারপরে এই জায়গাতে হালকা বার্ন, এই জায়গাতে হালকা বার্ন অ্যাপ্লাই করলাম। তারপরে এই জায়গাতে, তারপরে এই জায়গাগুলোতে হালকা হালকা বার্ন। এই জায়গাতে হালকা হালকা বার্ন, তারপরে এই জায়গাতে, তারপরে এই জায়গাতে কি দিয়েছিলাম, হ্যাঁ ওকে। তারপরে এই জায়গাতে হালকা হালকা বার্ন, তারপরে চুলের এইগুলাতে হালকা হালকা বার্ন অ্যাপ্লাই করতে পারি। এই যে আমি যেইভাবে দেখাইতেছি সেম টু সেম, এক বিন্দু পরিমাণ চেঞ্জ করার প্রয়োজন নেই। হ্যাঁ ওকে, তারপর কানের মধ্যে হালকা বার্ন অ্যাপ্লাই করবো। সো দেন বার্নটা অ্যাপ্লাই করার কারণে কি হচ্ছে, এই যে বিফোর আফটার এই দেন কতটুকু চেঞ্জ আসছে। ওকে, সো এখন ডচ যদি আমার কাছে মনে হচ্ছে ডচ একটু বেশি অ্যাপ্লাই হয়ে গেছে। সো এখান থেকে চাইলে কালার বলতে অপাসিটি এগুলো কমাইতে পারেন। সো আপাতত এই থাকুক, আমার কাছে মনে হচ্ছে এনাফ। ওকে, প্রবলেম নেই। ওকে, সো ফেস রিটেজিংটা মোটামুটি হইলো। এখন হচ্ছে আমরা এটাকে স্মুথ করতে হবে অ্যান্ড হচ্ছে গিয়ে এই দিন এটা স্মুথ না, সো এই জন্য আমরা এখানে কন্ট্রোল অল্টার শিফট ইতে ক্লিক করবো। দেন এটা হচ্ছে ইমেজ আকারে চলে আসবে, কন্ট্রোলটা শিফট ই। ওকে, তারপর এই যে এইখান থেকে আমরা চলে যাবো এটাকে নর্মাল থেকে আমরা চলে যাবো ভিভিড লাইট, এই যে। ওকে, তারপর কন্ট্রোল আই দিয়ে ইনভার্স। ওকে, তারপর আমরা এখান থেকে চলে আসবো যে ফিল্টার, তারপর হচ্ছে গিয়ে আদার, তারপর হাইক প্রেস। দেন এখন হাইক প্রেসটা কতটুকু রাখবো, ওয়েট আমি এগেন এটাকে একটু জুম করি। ওকে, এগেন ফিল্টার, তারপর হচ্ছে গিয়ে আদার, তারপর হচ্ছে গিয়ে হাইক প্রেস। দেন এই যে হাইক প্রেসটা আমরা কতটুকু রাখবো সেটা আমাদের উপর ডিপেন্ড করে। সো দেন হাই প্রেসটা আমরা এতটুকু রাখতে পারি, এই যে এতটুকু রাখতে পারি আমরা হাই প্রেস। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করলাম, তারপর এটাকে আমরা অল্টায় দ্বারা মাস্ক করলাম, এই যে মাস্ক হয়ে গেল। তারপর আমরা ব্রাশ টুলে যাব, দেন অপাসিটি 50 থাকুক আপাতত। দেন এই যে এখান থেকে জাস্ট হাই প্রেসটা অ্যাপ্লাই করে দেব। এই যে এই দেখেন ডিটেলস এটা হচ্ছে। চাইলে এরকম অ্যাপ্লাই না করেও আরেক সিস্টেম অ্যাপ্লাই করতে পারেন, যেমন ধরেন এখান থেকে হচ্ছে গিয়ে লেসো টুলটা নিলেন, নেওয়ার পর এই যে আমরা অ্যাপ্লাই করবো ধরেন এই জায়গাগুলোতে। সো এই দেখেন এইভাবে করলে আমার কাছে মনে হয় যে বেস্ট হবে। তারপর এই যে ব্রাশ টুলটা নিয়ে জাস্ট অ্যাপ্লাই করে ফেলেন। সো এইভাবেও চাইলে অ্যাপ্লাই করা যায়, এই যে জাস্ট, তারপর কন্ট্রোল ডি, এই দেখেন বিফোর আফটার। তো এখনও আরও কাজ রয়েছে, বাকি আছে এটা না। ওকে, দেন এইখান থেকে হচ্ছে আমরা আরও আগে এটা অ্যাপ্লাই করে ফেলি। হ্যাঁ ওকে, আমি একটু স্পিড অ্যাপ্লাই করে ফেলতেছি। দেন হাই প্রেসটা অ্যাপ্লাই করার পর এখন আমরা যাইতে পারি হচ্ছে গিয়ে আরেকটা জিনিস অ্যাপ্লাই করবো। সেই জন্য আমরা কন্ট্রোল অল্টার শিফট ইতে এগেন ক্লিক করলাম। ওকে, তারপর আমরা এখানে যাইতে পারি ফিল্টার, তারপর ব্লার, তারপর গাশিয়ান ব্লার। ওয়েট আমি এটাকে একটু জুম করি। ওকে, ফিল্টার, ব্লার, গাশিয়ান ব্লার। দেন গাশিয়ান ব্লারটা আমরা অ্যাপ্লাই করতে পারি লাইক এতটুকু, এই যে এতটুকু আমরা অ্যাপ্লাই করলাম। দেন হচ্ছে গিয়ে ওকে, তারপর এটাকে আমরা এগেন অল্টায় ধরে মাস্কে ক্লিক করবো, হয়ে যাবে। তারপর এই যে আমরা এইটাকে অল্টায় ধরে জাস্ট এখানে নিয়ে যাব, তারপর ইয়েসে ক্লিক করবো, জাস্ট অল্টায় ধরে নিয়ে গেলাম। এই দেখেন এটা অটোমেটিকলি আমাদের হয়ে গেছে, এই যে বিফোর আফটার দেখছেন। বলতে এটা জাস্ট সিম্পলি, অথবা যদি এইভাবে যদি না পারেন তাহলে কী করবেন, জাস্ট এগেইন আবার হচ্ছে কি অল্টায় ধরে মাস্ক করে ব্রাশ নিয়ে জাস্ট এটা করতে পারেন। হ্যাঁ, সো আমার কাছে মনে হয় না যে এটার প্রয়োজন, এই যে আমি জাস্ট খুব ইজিলি এটা করে ফেললাম, এই যে জাস্ট অল্টায় ধরে। ওকে, তারপর সেমভাবে এগেইন আমরা কন্ট্রোলটা শিফট ইতে ক্লিক করবো। সো এখানে শুধু কন্ট্রোলটা শিফট ইর খেলা আর কি। সো ওকে, তারপর এখান থেকে আমরা চলে যাব ফিল্টার, তারপর নয়েজ, তারপর এড নয়েজ হচ্ছে এখান থেকে আমরা একটু বড় করি। ওকে, তারপর ফিল্টার, নয়েজ, তারপর হচ্ছে এড নয়েজ। দেন এই যে এড নয়েজটা আমরা 2 পয়েন্ট রাখতে পারি। ওকে,
সো এই যে নয়েজটা অ্যাপ্লাই করলাম, কারণ হচ্ছে এখানে এই দিন বিফোর আফটার হালকা নয়েজ অ্যাপ্লাই হবে আর কি। ওকে ওকে, সো তারপর আমরা এটাকে সিলেক্ট করে হচ্ছে চলে ফিল্টার, তারপর নয়েজ, তারপরে এই যে রিডাচ নয়েজ। এখানে যাওয়ার পরেই দেখেন আমরা এই সবগুলো 100 10 100 100 100 করে দেবো। জাস্ট দেখেন যে এখানে দেখেন কত সুন্দর একটা টোন চলে আসছে, এই দেখেন একটা জি 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 জির বা একটা নয়েজ কত সুন্দর আসছে। দেন ওকেতে ক্লিক করবো, এটা অ্যাপ্লাই হয়ে যাবে। তারপর এগেন আমরা চলে যাবো ফিল্টার, তারপর নয়েজ, তারপর এখান থেকে আমরা চলে যাবো মিডিয়ান। ওকে, মিডিয়ান থেকে এটাকে আমরা রাখতে পারি লাইক 30। ওকে দেন ওকে, এই দেখেন ফেসটা কতটুকু স্মুথ হয়েছে। দেন এখন কি করব, জাস্ট এইটাকে উল্টায় ধরে জাস্ট এই উপরে নিয়ে বসাই ফেলবো, এই যে হয়ে গেছে। এই দেখেন ফেসটা কতটুকু স্মুথ দেখছেন। সো ওকে, দেন এখন কী করবেন, এগেইন কন্ট্রোলটা শিফট ইতে ক্লিক করবেন। ওকে, তারপর এইখান থেকে হচ্ছে গিয়ে চলে যাবেন হচ্ছে গিয়ে ফিল্টার, তারপর হচ্ছে গিয়ে আদার, তারপর হাইক প্রেস, তারপর হাইক প্রেসটা লাইক 20 রাখতে পারেন এখানে 20। তারপর ওকে, তারপর এখানে নর্মাল থেকে হচ্ছে গিয়ে ভিভিড লাইট, হার্ড লাইট এরকম দিতে পারেন, দেখি তো কোনটা দিলে বেটার হয়। সো কালার ডচ, লিনার ডচ, আচ্ছা ওকে ওকে। সো এখান থেকে লিনার লাইট অথবা ভিভিড লাইট এই দুটোই যে কোনো একটা দিতে পারি। সো আমরা লিনার লাইট দিলাম, তারপর এটাকে আমরা অল্টার ধরে মাস্কে ক্লিক করব। সো দেখেন ফেস রিটাচিং কিন্তু এত ইজি না, বুঝছেন। এই দেখেন এখানে কত কিছু করতেছি আমি, হ্যাঁ। ওকে, সো এখান থেকে এখন আমরা কী করবো, জাস্ট ব্রাশ টুলটা নেব, তারপর ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট থাকবে। ওকে, তারপর এই যে এখান থেকে আমরা চুলের মধ্যে হচ্ছে কি হালকা হালকা ইয়ে দেবো। আচ্ছা এটা বেশি মনে হচ্ছে, সো আমি এখান থেকে আর একটু কমাইতে পারি। ওকে, তারপরে দেখেন এই যে জাস্ট চুলের মধ্যে আমরা সুন্দর করে এটা দিয়ে দিব, অ্যাপ্লাই করে ফেলবো। এই যে চুলের মধ্যে আমরা এটা অ্যাপ্লাই করব। তারপর তার হচ্ছে কি এই যে মুস, এই যে এটার মধ্যে গোফের মধ্যে, তারপর দাড়ির মধ্যে, হ্যাঁ ওই দাড়ির মধ্যে অ্যাপ্লাই করলাম। দেন জাস্ট বিফোর আফটার দেখেন ফেস রিটাচিং, হ্যাঁ কত ইজি। এটা জাস্ট প্রথমে আপনাদের কাছে একটু বোরিং টাইপ লাগবে, বাট পরবর্তীতে দেখবেন এটা একবারে ইজি হয়ে যাবে আস্তে আস্তে আপনাদের কাছে। যত বোরিং পাচ্ছেন এটা ততটা বোরিং না, হ্যাঁ। তারপর এইটাকে এগেইন কন্ট্রোলটা শিফট ইতে ক্লিক করবেন, তারপর এখান থেকে চলে যাবেন হচ্ছে গিয়ে ইফেক্টে, তারপর সলিড কালারে। সলিড কালারটা কী রাখবেন, ধরেন হচ্ছে গিয়ে যে কোনো একটা টাইপের কালার রাখতে পারেন। সলিড কালারটা এটার নিচে নিয়ে আসবেন। তারপর ধরেন সলিড কালার আমরা এটা রাখতে পারি, বা যে কোনো একটা ধরেন এটা সলিড কালার দিয়ে হালকা গ্রিন টাইপের। সো এই যে গ্রিন টাইপের সলিড কালার দিয়ে দিলাম, এটা এখন এগেইন উপরে নিয়ে গেলাম। ওকে, তারপর এটাকে আমরা হচ্ছে গিয়ে জাস্ট এখান থেকে আমরা কালারে দিয়ে দেবো, কালার এই যে কালার, অথবা আমরা ওভারলে দিতে পারি। সো আমার কাছে মনে হয় কালার দিলে বেটার হবে। এই যে কালার দিয়ে দিলাম, তারপর এটাকে এই যে এইখানে নিয়ে এসে এই মাস্কের উপরে ক্লিক করে কন্ট্রোল আই দিয়ে ইনভার্স করে ফেলবো। ওকে, তারপর এখানে ব্রাশ টুলটা নেব, ওকে। তারপর আমরা এখান থেকে কী করবো, এগেন ইফেক্টে যাব, ইফেক্ট থেকে আমরা হচ্ছে গিয়ে এখানে যেতে পারি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে, তারপর এটা ক্লিপিং মাস্ক থাকবে। ওকে, তারপর এই যে আমরা এটাকে একবারে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে ফেলবো। আচ্ছা ক্লিপিং মাস্ক রাখার প্রয়োজন নেই, যেরকম আছে এরকমই থাকলো। দেন হচ্ছে কি আমরা এখন এখানে আসবো, কন্ট্রোল আই দিয়ে ইনভার্স করবো। দেন আমরা ব্রাশ টুলটা নেব, ব্রাশ টুলটা নেওয়ার পর আমরা এখান থেকে এই যে জাস্ট চোখগুলোকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে ফেলবো, জাস্ট অনলি চোখ। ওকে, তারপরে যে এখানে এসে জাস্ট চোখকে ডান। সো এটা হচ্ছে কি আমাদের ফেস রিটাচিংয়ের ফুল টিউটোরিয়াল। সো আমি যদি আপনাকে বিফোর অ্যান্ড আফটার দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন। এই যে বিফোর আফটার,
সো আমি এটা আই থিঙ্ক অনেক বেশি লম্বা একটা ভিডিও হয়ে গেছে, কারণ আমি ডিটেলসে বোঝানোর ট্রাই করছি। বাট আপনারা যখন এটা অ্যাপ্লাই করবেন, যখন শিখে ফেলবেন, তখন মাত্র 10 মিনিটের ভেতরে এটা আপনারা কমপ্লিট করতে পারবেন। বাট আমি এটা ডিটেলসে বোঝানোর ট্রাই করছি যেন হচ্ছে আপনারা এটা সম্পূর্ণ বুঝে যান। হ্যাঁ, সো এই জন্য ভিডিওটা একটু লং, সো আশা করছি আপনারা বুঝতে পারছেন। নেক্সটে হচ্ছে গিয়ে আমরা এইটা টিউটোরিয়াল দিব। সো এইটা টিউটোরিয়াল পেতে হলে অবশ্যই এই ভিডিওটাকে শেয়ার করতে হবে। শেয়ার করার পর দেন হচ্ছে কি যদি 1 লক্ষ ভিউ আসে তাহলে আমি এইটা টিউটোরিয়াল দিয়ে দিব, এই যে নাইজেরিয়ানদের ফেস রিটাচিং। হ্যাঁ, সো সবাই ওয়েট করেন। এন্ড হচ্ছে গিয়ে নেক্সট আপনার কোন টাইপের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো আজ পর্যন্ত এতটুকুই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ, বাই।